আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা জানব কিভাবে হোয়াইটবোর্ড অ্যানিমেশনের মাধ্যমে নতুন ভিডিও তৈরি করা যায়। প্রথমে আমরা এই যে প্লাস আইকন, তার উপরে ক্লিক করে নতুন একটি নাম সিলেক্ট করে দেব। তারপরে ক্রিয়েট প্রজেক্টের মাধ্যমে এটাকে ক্লিক করার পর আমাদের সামনে একটি হোয়াইটবোর্ড চলে আসছে। আমরা যদি এখানে স্টিকারে ক্লিক করি, তারপর অনেক ধরনের স্টিকার চলে আসবে। যেমন ধরেন আমরা এটাকে নিয়ে যাই, তারপর এটাকে ডানে বামে যে কোনো দিকে নিতে পারবো। এটাকে কালার করার এটাকে দিয়ে কালার করতে পারবো। আবার যদি এর মাধ্যমে আমরা কালার করতে পারবো। অ্যানিমেশনের মাধ্যমে আমাদের স্টিকারকে অনেকভাবে প্রেজেন্টেশন করতে পারে। আমরা এটাকে নিয়ে যাই, তারপর ডুপ্লিকেটের মাধ্যমে এটিকে পুনরায় আরেকটি করা যায়। যেহেতু আমাদের এখন এটা দরকার নেই, তাহলে আমরা এটা ডিলিট করে দেব। এরপর এটার মাধ্যমে আমরা ডিউরেশনের সাইজ আমরা ছোটো বড় করে নিতে পারবো। এই যে এরপরে আসি আমরা টেক্সটের বিষয়ে। টেক্সটে আমরা কিভাবে টাইপ করতে পারবো। তারপর আমরা ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমাদের লেখার ফন্টকে একটু সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে এর মাধ্যমে ক্লিক করার পর যে কোনো একটি ফন্টে আপনি ক্লিক করে আপনার পছন্দের মতো লেখাকে ক্লিক করতে পারেন। এই যে এখন চাচ্ছি আমরা এই ফন্টকে একটি বড় সাইজের করব। এটি বড় সাইজে হয়ে গেছে। আবার যদি আমরা চাই এটাকে ছোটো করব, তাহলে এর মাধ্যমে আমরা এটাকে ছোটো করে নিতে পারবো। আবার আমরা এই যে অ্যানিমেশনের মাধ্যমে আমরা এটাকে প্রেজেন্টেশন করতে পারবো। আবার কালারের মাধ্যমেও এটাকে প্রেজেন্ট করা যাবে। আবার যে আমরা এই সাইজটাকে ছোটো বড় করে নিতে পারবো। এবার আমরা বিজি ফাইলের মাধ্যমে আমরা দেখতে পারবো এখানে সিলেক্ট ইমেজ, মানে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি এখানে অ্যাড করতে পারবেন। আবার সিলেক্ট কালার, যে কোনো একটি কালারের মাধ্যমে আপনি একটি কালার সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন এটি কালার আমাদের ফুটালোভাবে হয়নি, এটাকে আমরা নতুন একটি কালারের মাধ্যমে সিলেক্ট করে নেব। জি, এটাই তারপর আমাদের হ্যান্ডের ভার্সন। হ্যান্ডের মাধ্যমে আমরা যে কোনো একটি হ্যান্ড নিতে পারি আপনার চয়েস মতো। এরপরে আসে আমাদের মিউজিক বাটনে ক্লিক করার পর আপনার এখানে মিউজিকের মাধ্যমে যে কোনো একটি আপনার ফোন থেকে ওই মিউজিক সিলেক্ট করে নিতে পারবেন। আবার আপনি এই যে রেকর্ডারের মাধ্যমে নিজের রেকর্ড নিজে করে এটাকে সিলেক্ট করে দিতে পারবেন। আমরা আসি এখন নতুন একটি পেজের মাধ্যমে কিভাবে এটিকে লেখা যায়। প্রথমে আমরা আসবো স্টিকার। এখন আমরা একজন আপুকে নিয়ে যাই, আমরা এই আপুকে নিলাম। তারপর কালার, তারপর অ্যানিমেশন, তারপর আছে ডিউরেশন সাইজকে আপনি ছোটো বড়ো যে কোনোভাবে করে নিতে পারবেন। আবার আসে টেক্সট, আই এম ফাইন। তারপর ইনসার্ট, এর মাধ্যমে আমরা ডিউরেশনের মাধ্যমে আমরা ছোটো বড়ো করে নিতে পারবো। আবার সাইজকেও ছোটো বড়ো এর মাধ্যমে করে নিতে পারবো। আমরা যদি কালারকে একটু
ডিফারেন্ট কালার করে নিতে পারি, চলবে, সমস্যা নেই। এখন আমরা চলে কিভাবে সম্পূর্ণ ভিডিওটা হলো। এখানে দেখা যাচ্ছে আমাদের যদি আমরা কোনো ফন্টকে আলাদা বা সুন্দরভাবে আবার রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা এই টাইপের মাধ্যমে ক্লিক করে এই যে পেনের পার্সন আছে, এই পেনের মাধ্যমে আমরা ক্লিক করে যে কোনো টাইপকে আমরা সঠিকভাবে করে নিতে পারবো। যেমন ধরেন ছোটো অক্ষরের হয়ে গেছে, আমরা এটাকে বড় অক্ষরের মাধ্যমে নিতে পারি। যেমন ইনসার্ট হয়ে গেছে আমাদের একটি নতুন ভিডিও। এরপরে আমরা যদি চাই এটাকে আমরা সেভ করব, তাহলে আমরা যে নামে আমরা ক্রিয়েট প্রজেক্ট করেছি সেই নামে আমরা আবার এখানে লিখে নেব মেক মুভ। ওকে, এটা এভাবেই আস্তে আস্তে আপনার ভিডিওটি সেভ হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।